আজকের যে খবরের দিকে আপনাদের নিয়ে যাব, স্নানযাত্রা এক মাহাত্ম্য ঘটনা। আষাঢ় শ্রাবণ মানে না তো মন। স্নানযাত্রার পর 15 দিন কেন বন্ধ থাকে জগন্নাথ দেবের নিভৃতবাস জানেন কি? আসুন জেনে নেওয়া যাক সেই ঘটনা। আষাঢ় মাসে রথযাত্রা শুরু, আর বাঙালির 12 মাসের 13 পার্বণের মধ্যে একটি পার্বণ হচ্ছে রথযাত্রা। আর এই রথযাত্রার প্রস্তুতি এখন তুঙ্গে। পূর্ণ স্নানযাত্রা খুব ঘটা করে পালন হয়। এদিন জগন্নাথ দেবকে ভারতবর্ষের বিভিন্ন পবিত্র ঘাট তথা বিভিন্ন পূর্ণক্ষেত্রের জল দিয়ে স্নান করানো হয়। 108 ঘটের জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হয়, তার সাথে সাথে বলরাম ও সুভদ্রাকেও স্নান করানো হয়। কথিত আছে স্নান যাত্রার সময় জগন্নাথ দেব 108 ঘটির জলের স্নান করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তার প্রবল জ্বর হয়। তারপর কবিরাজের পাচন খেয়ে তিনি সুস্থ হয়ে ওঠেন। আর সেই থেকেই জগন্নাথ দেবের স্নান যাত্রার পর 15 দিন বন্ধ থাকে জগন্নাথ দেবের গর্ভগৃহ। বিশ্বাস করা হয় পূর্ণিমায় বেশি জলে স্নান করে বলে ভগবান অসুস্থ হয়ে পড়ে, আর এই অসুস্থতার কারণে নির্জনে ভোগ নিবেদন করা হয় তাকে। আর এবছর স্বাস্থ্য পুনরুদ্ধারের পর ভগবান জগন্নাথ, বলভদ্র ও বোন সুভদ্রা আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রায় বের হবে, রথে চড়ে। তিনজন তার মাসির বাড়ির উদ্দেশ্যে যাবেন। গুন্ডিচা মন্দিরে যাবেন, সেখানে 7 দিন বিশ্রামের পর দশমীর দিন প্রভু মূল মন্দিরে ফিরে আসবেন। পুরীর পাশাপাশি হুগলির মাহেশের রথযাত্রাতে বহু ভক্তের সমাগম হয়। আজকের নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন আরো খবর।